সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় তিনটি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার তিনটে পয়েন্ট হচ্ছে জরুরি। এক হচ্ছে, বিচারপতিরা কোনো মামলা নিয়ে স্ট্রে, অবজারভেশন, বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না। নাম্বার 2, মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা তদন্ত চালাবে, তদন্তে মনিটরিংয়ের নামে হস্তক্ষেপ করা যাবে না। এবং 3, মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না। মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি, যে প্রোটেকশনগুলি খুব বেশিভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল, সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন। মূল যে কারণগুলো বলা হয়েছিল সেই কারণগুলোতেই তো প্রোটেকশন দিয়েছেন। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2 নম্বর হচ্ছে, মনিটরিংয়ের নামে, নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না। সুপ্রিম কোর্ট তো সেগুলো বলে দিয়েছেন। অর্থাৎ আপনারা শুধু একটা লাইন নিয়ে আলোচনা করছেন, কিন্তু তার মূল আবেদনের যে মূল ভিত্তিগুলো সেগুলো সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন, মান্যতা দিয়েছেন। এটাই হচ্ছে আসল কথা। আমাদের বক্তব্য, তদন্ত তদন্তের মতো চলবে, বিচার প্রক্রিয়ার মতো চলবে, বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে, এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে, অবজারভেশনস, এমন কোনো বিচ্ছিন্ন কোনো মন্তব্য করা যাবে না, এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেওয়া যাবে না। ফলে মামলার বিচার মামলার মতো করেই হবে। এটা একেবারেই একটা চিঠি, ফলে এই বিষয়ে দলের এই মুহূর্তে কোনো, এটা নিয়ে সব বিষয়ে রাজনৈতিক মন্তব্য হয় না। একটাই আক্ষেপের জায়গা, যেখানে বিজেপি নেতারা দুর্নীতি করছেন সেখানে এজেন্সি চোখ বুজে ঘুমোচ্ছে, আর বিজেপির প্রচারের হাতিয়ার কিভাবে দেয়া যায়, সাংগঠনিকভাবে দুর্বল দেউলিয়া বিজেপির ঘাটতি পূরণে শাখা সংগঠন বা গণসংগঠনের ভূমিকা কিভাবে পালন করা যায়, এজেন্সি সেইগুলি দেখিয়ে দিচ্ছে। আর সিবিআই মানেও তো সেটাই ধ্রুবসত্য বা শেষ কথা হতে পারে না। আমরা কোর্টে দেখেছি এর আগে বহু মামলার সিবিআই দেয়া হয়েছে, 2 দিন বাদে বিচারপতিরাই বলেন যে তদন্তের অগ্রগতি কোথায়, নতুন তথ্য কোথায়। তারপর তারা বলেন অফিসার চেঞ্জ করুন, অফিসারের আধিকারিক চেঞ্জ করুন। তো এগুলোও তো দেখেছি। ফলে সিবিআই দেয়া মানেই একটা বিরাট সুরাহা হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই। রাজ্যপাল কালো রং ভালোবাসেন, কালো রঙের জামা পরেন, কালো রঙের পরেন, টুপি পরেন, কালো রঙের সানগ্লাস পরেন। তা দুটো কালো পতাকা দেখলে কি ক্ষতি হয়েছে? ওনার তো ব্ল্যাক ওনার ফেভারিট।